জিনিসপত্র যতই গুছিয়ে রাখা হোক, ধুলো ময়লা কিন্তু পড়বেই। তো চলো, ড্রেসিং টেবিল তো রেগুলার পরিষ্কার করা হয় না, আজকে একটু সময় পেয়েছি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। দেখো, প্রথমে আমি মাঝখান থেকে শুরু করব। মাঝখানের বাক্সগুলো প্রথমে আমি একটু নামিয়ে নেব, নিয়ে তারপরে পরিষ্কার করব, ধুলোগুলো ঝেড়ে নেব। আর এই বাক্সের মধ্যে কানের দুল, হার এইসব আছে এই বাক্সের মধ্যে। তো এক এক করে আমি বাক্সের ধুলোগুলো ঝেড়ে নেব। আর এই বাক্সের মধ্যে রাখলে কিন্তু হার দুলগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে, লাস্টিং করে অনেক দিন। তো প্রথমে আমি বাক্সর ধুলোগুলোকে ঝেড়ে আমি আবার জায়গায় রেখে দেব। তারপরে আমি এবার পরের পার্টটা ধরবো। আর এই দেখো, এগুলো হচ্ছে আমার মেয়ে দীঘা থেকে কিনেছিল। এই মাথার দুটো আর এই পোঁড়লাগুলো, এই পোঁড়লার মধ্যে আছে দেখো একটা, দুটোই আছে, একটা কালো একটা সাদা। এই দুই পোঁড়লার মধ্যে আছে হাতের চুড়ি, নানা রকমের হাতের চুড়ি আছে। আর একটা পোঁড়লায় আছে খোঁপার জিনিসপত্র, খোঁপার গার্ডার, খোঁপার তোমার হচ্ছে ফুল, খোঁপায় দেওয়া ফুল, খোঁপার ক্লিপ, খোঁপার কাঁটা এইসব। আর দেখো, আমি মাথায় এই দুটো পরেও নিলাম, আমারও বেশ ভালো লাগছে তাই একটু পরে নিলাম মাথায়। এবার আমি উপরের দিকটা পরিষ্কার করব। আর দেখো, ড্রেসিং টেবিলের ভেতরে একটা ময়ূরের পালকও আছে। এবার একে একে আমি এগুলোকেও পরিষ্কার করে নেব। মাঝে মধ্যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলে ধুলো ময়লা কম হয়, তাতে ভালোও লাগে। এই দেখো, এই ফটোটা হচ্ছে আমার মেয়ের ফটো। এটা হচ্ছে যখন ও ক্লাস 4-এ পড়ে তখনকার ফটো। ওদের স্কুলে বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়, প্রত্যেক বছর পালন করা হয়। সেই দিন ওকে মা সাজিয়েছিল, সেই দিনকার ফটো এটা। শাড়ি পরিয়ে দিয়েছিল, লাল সাদা শাড়ি, আর হাতে একটা ছোট্ট ঘর দিয়েছিল, তার মধ্যে ফুল দেওয়া ছিল। তা খুব ভালো লাগছিল, সবাই দেখে খুব ভালো বলেছিল। সেই সময় ছবিটা তোলা হয়েছিল, তখন তো এত ফোনের ছিল না, তখন স্টুডিওতে গিয়ে ফটোটা তোলা হয়েছিল। আমি তখন ফটোটা ল্যামিনেশন করে নিয়েছিলাম, নিয়ে এই ড্রেসিং টেবিলে রেখে দিয়েছি। আর এই দেখো আমার মেয়ের নুপুর, যখন যেটা ভালো লাগে তখন সেটা কেনে, এখন আর পরে না, ওইভাবেই আছে, ভালো আছে, তার জন্য ফেলা হয় না। এবার আমি ওপর পাটটাও পরিষ্কার করে নেব, ধুলোগুলো ঝেড়ে নেব। এই দেখো, ছোট্ট ছোট্ট দুটো টেডি বিয়ার, এই টেডি বিয়ারগুলোকে মাঝে মাঝে আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিই। তো এখন তো বর্ষার সময়, এখন পরিষ্কার করলে শুকনো হবে না, তার জন্য একটু ঝেড়ে মুছে ভিতরে রেখে দেবো। আর এই দেখো, এই ফটোগুলো আমার মেয়ের ফটো, আমরাও আছি, আমি আর আমার কর্তা আছে, আর আমার বোনের মেয়েও আছে আমার মেয়ের সঙ্গে। আর এইটা আমার মেয়ে ঘাগরা পরে ছবিটা তোলা হয়েছিল, তখন এগুলো সব স্টুডিওর এই ছবিগুলো, তখন তো ফোন ছিল না। এবার আমি সব কিছু একে একে জায়গা মতো রেখে দেব। দেখো, টেডি বিয়ার দুটো ধুলো পড়েছে, টেডি বিয়ার দুটোকেও একটু ঝেড়ে নেব। এবার এই পাটটা হয়ে গিয়েছে, এই পাটটা আমি বন্ধ করে দেব, দিয়ে এবার আমি সামনেটা পরিষ্কার করে নেব। মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করলে ভালোও লাগে, জিনিসপত্র পরিষ্কার না রাখলে কিন্তু ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। আর দেখবে, ঘরের চারপাশ একটু পরিষ্কার থাকলে বেশ মনটাও বেশ ফুরফুরে লাগে, চোখের সামনে জিনিসপত্র পরিষ্কার থাকলে। এবার আমি কাঁচটাকেও পরিষ্কার করে নেব, নিয়ে এবার জায়গা মতো আমি জিনিসগুলোকে সব রেখে দেব। আর ভিতরের পাটটাও পরিষ্কার করে নেব। ভিতরের পাটটায় খুব বেশি কিছু নেই, কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, তো ভিতরের পাটটায় কিছু জিনিসপত্র ছিল, সেগুলো আর ব্যবহার করা হয় না, তাই ফেলে দিয়েছি। এবার ভিতরের পাটটাও পরিষ্কার করে নেব। দেখো, ভিতরের পাটে বেশি কিছু নেই, আছে খোঁপার জিনিসপত্র, মানে খোঁপার ক্লিপ, গার্ডার এইসব একটা কৌটোয়, আর দুটো আছে ফোনের বাক্স। আর ওই ওপরের বাক্সয় আছে অনেক রকমের হাত ঘড়ি, মেয়ে খুব কিনতো তখন হাত ঘড়ি, তো ওই ঘড়িগুলোকে বাক্সের মধ্যে রেখে দিয়েছি। ওইগুলো আর পরাও হয় না, ফেলেও দেওয়া হয় না।